আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখি নাই। এটা কি সূর্য সাহেবের বাসা? আমি সেবা বৃদ্ধাশ্রম থেকে আসছিলাম, ওনাকে একটু ডেকে দেন, ওনার সাথে আমার কথা আছে। ও আচ্ছা, আপনি স্যারের লগে দেখা করতে আইছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে বহেন, আমি স্যারের ডাইকে দিতেছি। স্যার আপনি এখানে বহেন, আমি এখনই স্যারের ডাইকে লইতেছি। আচ্ছা ঠিক আছে। আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো না। স্যার, ম্যাডাম, ওই নিচে শিবা বৃদ্ধাশ্রম থেকে একটা লোক আইছে, আপনাকে লগে নাকি দেখা করতে হবে। আমি বহাই থুইছি, আসেন। ঠিক আছে, তুমি বসতে বলো, আমি আসছি। আচ্ছা, চলো। বৃদ্ধাশ্রম থেকে আবার কে আসলো? চলো চলো তো। না দেখি, আসো। আমার লেট হয়ে যাচ্ছে। কে আসলো? আরে মামুন সাহেব, কি ব্যাপার, কেমন আছেন? কখন আসলেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, অনেক ভালো আছি। তো কি মনে করে আসলেন হঠাৎ করে? আসলে কাজে ছিল, আমাকে বলছিল সেবা বৃদ্ধাশ্রম থেকে নাকি একজন লোক আসছে। তো আমি গেস করেছি যে আপনি আসছেন। তো কি অবস্থা বলেন? আসলে আসার কারণটা হচ্ছে এটাই যে আপনার আম্মা খুবই অসুস্থ। উনি সবসময় আপনাদের দেখতে চাই। আসলে বিষয়টা আমার কাছে খুবই একটু আনইজি ফিল হচ্ছে। যার কারণে আপনাকে না জানিয়ে চলে আসছি। এখন তো ডিজিটাল যুগ, আপনি একটা ভিডিও কলে ফোন দিতেন, তাহলেই তো হতো। আমি বলবো কি যে আপনারা আসুন একবার। তিনাকে একবার দেখে যান। আরে না না না, আপনি এসব কি বলছেন? এটা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া কাল বাদে পরশু আমার বোনের বিয়ে, অনেক শপিং করতে হবে। তাছাড়া ওরও অফিস আছে, ও সময় পাবে না, আমিও সময় পাবো না। আপনি একটা কাজ করেন, ভালো ট্রিটমেন্ট করান, যত টাকা লাগে সব কিছু আমরা দিব। দেখুন স্যার, আমি একটা কথা আপনাকে বলি। আসলে আপনার আম্মা এতটাই অসুস্থ, আমার মনে হয় না যে ওনাকে ট্রিটমেন্ট করে ভালো কোনো ফলাফল আমরা পাবো। সো আমি রিকোয়েস্ট করব যে আপনি একবার আসুন। আপনার আম্মাকে দেখুন। আপনার আম্মা হয়তোবা আপনাদের দেখে অনেকটাই সুস্থ হয়ে যাবে। দেখুন মামুন সাহেব, আসলে আমার অফিসিয়াল কাজে সবসময় ব্যস্ত থাকতে হয়, সবই বুঝতে পারছি। তাছাড়া আপনার যদি টাকা পয়সা লাগে, বা আমি বলে দিচ্ছি, আপনি মাকে সেভাবে সুস্থ করেন। আর তাছাড়া অন্য জায়গায় ভালো ট্রিটমেন্ট করান। আমার পক্ষে এখন সম্ভব না যে মার সাথে দেখা করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বিয়ে মিস করা যাবে না, বিয়ে মিস করলে কি মান সম্মান থাকবে? তাছাড়া আপনারাও পারেন বটে, এখন ডিজিটাল যুগ, সব কিছুই চেঞ্জ হয়েছে। মার যেহেতু এত কথা বলার ইচ্ছে জাগছে, আপনি একটাবার ভিডিও কলে ফোন দিতে পারতেন। তাছাড়া আমার হাজবেন্ড কি ডক্টর নাকি যে ও গেলেই মা সুস্থ হয়ে যাবে? দেখেন, আমরা যেতে পারবো না, তাছাড়া আমাদের অনেক কাজ আছে। আর এই শোনো, বিয়ে কিন্তু মিস করা যাবে না। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? আমি তো জানতাম সূর্য স্যারের মা আমেরিকাতে থাকে, ওনার চিকিৎসা চলতেছে। কিন্তু এখন তো দেখছি ওনার মা বৃদ্ধাশ্রমে থাকে। এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি ধন দৌলত দিয়ে কি হবে যদি মাই থাকে বৃদ্ধাশ্রমে? তাহলে উঠি, ভালো থাকবেন। স্যার দাঁড়ান, একটা কথা ছিল আপনার লগে। হ্যাঁ বলুন। স্যার, আপনি তো বৃদ্ধাশ্রমের লোক না? হ্যাঁ। সূর্য সাহেবের মা মানে খালাম্মা তো আপনি দেখাশোনা করেন, জি জি আপনার এনে থাকে। জি। আমি তো জানতাম স্যার হ্যার মা আমেরিকায় থাকে, কিন্তু আমি পর্দার আড়াল থেকে সব শুনতে পারছি হ্যার মা নাকি আপনি এখানে থাকে বৃদ্ধাশ্রমে। এত বড় লোক মানুষ, এত বাড়ি গাড়ি টাকা পয়সা, তার মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে এটা কেমন আছে? আমরা গরিব মানুষ, মানুষের বাসাত কাম করে খাই, তারপরেও তো আমরা আমাকে মায়ের সেবা করি। মায়ের থাই গ্রামে, আমি এখানে হেগের বাসার কাম করি, মাস শেষে যা পাই মায়ের দিই। মায়ের সুখে থাকলে আমি সুখী, আমার মায়ের মুখে হাসি ফুটানোর লেগা যা করার আমি করি। কিন্তু স্যার একটা কথা কি, সব বড় লোকের মায়েরা না বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু দেখেন আমাকে মতো খাইটা খাওয়া কামলা ঘুমায়েরা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। স্যার, আমি তো গরিব মানুষ, বেশি কিছু করতে পারবো না, মানুষের বাসায় কামলা দিয়ে খাই। অনেক দিন ধরে এই একটা লুঙ্গি পরতেছি আর একটা শার্ট, ভাবছিলাম এই 1,000 টাকা দিয়া এই মাসে একটা লুঙ্গি একটা শার্ট কিনো, কিন্তু এই 1,000 টাকা আপনার আনছে। আর আপনি কি করছেন? সূর্য সাহেবের মা খালা মারে এর কিছু ফল ফ্রুট কিনে দিই। আসলে আমি আপনার উদারতা দেখে
কি বলবো, আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আপনি একজন সাধারণ এই বাড়ির চাকর হয়ে আপনি যে উদারতা দেখালেন, যে মানবতা দেখিয়েছেন, আমি আসলেই খুবই অ্যাবনর্মাল হয়ে গেছে আপনার প্রতি। আসলে এমনটা হয়, আমাদের বৃদ্ধাশ্রমে যারা থাকে অধিকাংশই হচ্ছে এই যে আপনার স্যারের মতো, ইনাদেরই বাবা মা। আপনি জানেন কি যে আসলে এই পৃথিবীতে থাকতে কেউ মূল্য দেয় না, কিন্তু চলে গেলে কেঁদে কেঁদে বুক ভাসায়। হ্যালো। হ্যালো বাবা সূর্য। হ্যাঁ মা, কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। আমার না শরীরটা খুবই অসুস্থ, আমি তোকে একটা বার দেখতে চাই বাবা। আজ ব্যস্ত আছি, আমি আসবো, তোমার সাথে দেখা করতে আসবো। বাবা রে, আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তুই কি আমাকে একটা বারও দেখতে আসতে পারিস না? আমার থেকে তোর বউ বড় হয়ে গেছে, তোর মায়ের জন্য কি তোর মন কাঁদে না বাবা? বাবারে, আমার শরীর খুবই অসুস্থ, এখানের লোকেরা বলতেছে আমাকে হসপিটালে নিয়ে যাবে, হসপিটালে যাওয়ার আগে তোকে একবার দেখতে চাই বাবা। ঠিক আছে মা, আমি আসবো। হ্যালো। সূর্য, তুমি কোথায়? আমি তো অফিসে। তোমার আসতে কি লেট হবে? না না, আমি এই যে এখনই বের হবো আর কি। ও আচ্ছা, আমি শুনলাম তোমার মাকে নাকি তুমি 50,000 টাকা দিচ্ছ। আহ, না না, কোথায় 50,000 টাকা দিচ্ছি? টাকা দিয়েছি তোমাকে। দেখো, আমি যদি এমন কিছু শুনি তাহলে তোমার খবর আছে, তোমার মাকে তুমি 1 টাকাও দিবে না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা, আমি কি মায়ের সাথে কাজটা ঠিক করছি? বইয়ের কথা মতো মায়ের সাথে কতই না খারাপ ব্যবহার করছি। আমার মা মনে হয় অনেক কষ্টে আছে। আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনার লগে একটু কথা ছিল। হ্যাঁ বল। স্যার, আমার একটু ছুটি লাগবে। ছুটি লাগবে মানে তুই সেদিন না ছুটি নিলি, আবার কিসের ছুটি? স্যার, ছুটি তো ওই দিন নিয়েছিলাম, কিন্তু মাই সকালে কল দিছে, আমার মাটা অনেক অসুস্থ, এই কারণে যাইতে হবে স্যার। মা অসুস্থ তো তুই যে কি করবি? তুই কি ডাক্তার? কিছু টাকা পাঠিয়ে দে। স্যার, টাকা পাঠাইলেই কি মায়ে সুস্থ হইব? আমি গেলে আমারে দেখলেই মায়ে সুস্থ হয়ে যাবে। দেখ, এখন আমি ছুটি দিতে পারবো না। এখন তুই যদি চলে যাস তাহলে কে কাজ করবে বাড়ির? তোর ম্যাডাম কি একা একা কাজ করতে পারবে? তুই বরং একটা কাজ কর, তোর মাকে টাকা পাঠিয়ে দে, তোর মা সুস্থ হয়ে যাবে। এসব আবেগী কথাবার্তা বাদ দে। স্যার, টাকা পাঠাইলেই কি মায়ে সুস্থ হইব? আপনারা বড় লোক মানুষ স্যার, আপনারা তো সবকিছু টাকার লগে বিবেচনা করেন, কিন্তু আমরা গরিব মানুষ, টাকার লগে বিবেচনা করি না। মায়ে যদি সন্তানের মুখ দেখে, এমনিতেই তার পরানটা ঠান্ডা হয়ে যায়। স্যার, ছোট একটা বড় কথা কইতাম, আমি এতদিন জানতাম যে আপনার মায়ে আমেরিকা থাকে, কিন্তু স্যার কালকে যে সেবা বৃদ্ধাশ্রম থেকে একটা লোক আসলো না, আমি হ্যার মুখে শুনছি আপনার মায়ে নাকি হ্যাগো আশ্রমে থাকে। স্যার, এত টাকা পয়সা, ভারী গড়ি, ধন দৌলত, এগুলো দিয়ে কি করবেন? মাই যদি থাকে বৃদ্ধাশ্রমে। দেখেন, আমি এই যে আপনাকে বাসায় কাম করি আজকে 1 বছর ধরে, এই একটা লুঙ্গি, একটা শার্ট, এই দিয়ে আমার দিন জায়গা। আর আপনারা রং বেরঙের জামা কাপড় পরেন, কত টাকা খরচ করেন, কিন্তু দেখেন মা বৃদ্ধাশ্রমে। আমি মাস শেষে যা বেতন পাই না স্যার, সব আমার মায়েরই দিয়ে দিই। আমার মা খুশি, আমি খুশি। আমি আমি চলে যাইতে পারবো, আমার এগুলো নিয়ে টেনশন নাই। মায়ের মনে যদি খুশি থাকে তাহলে আমি সুখী। আমার টাকা পয়সা লাগবে না স্যার, আমার ছুটি দেন, আমি আমার মাটাকে দেখে আই। রাজু, এই রাজু, কই তুই? ও, তুমি চলে আসছো? হ্যাঁ, আমি এখনই আসলাম আর কি। আরে এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বাথরুমে জামা কাপড় ভিজিয়ে রেখেছো, ওগুলো কে ধোবে? যা জামা কাপড় ধুতে যা। আর তুমি কাজের ছেলের সাথে কি গল্প করছো? আচ্ছা শোনো না, বলছি ও বলছে যে ওর মা নাকি অনেক অসুস্থ, বুঝছো? ও একটু গ্রামের বাড়িতে যাবে, কিছুদিন ছুটি দিয়ে দাও না। কি ছুটি? কিসের ছুটি? তুমি এসব কি বলছো? ওকে যদি ছুটি দেই তাহলে এই বাসার কাজকর্ম কে করবে? তাছাড়া তুমি কি আমাকে এই বাসার কাজের লোক হিসেবে নিয়ে আসছো? আমি আমার বাবার বাড়িতে বসে 1 গ্লাস পানি নিয়ে খেতাম না, আর তোমার বাড়িতে এসে আমি কত কাজ করছি। আর তুমি যদি কাজের ছেলেকে পাঠিয়ে দাও
তাহলে এই কাজগুলো কে করবে? তুমি করবে? এই 2 দিন পর পর কিসের ছুটি? তাছাড়া তোর মা কি প্রতিদিন অসুস্থ হয়? তুই যদি এই বাসা থেকে চলে যাস তাহলে এই কাজগুলো কে করবে? তোর বাবা এসে করবে? দেখ, আমি কোনো ছুটি দিতে পারবো না। তাছাড়া কালকে আমার বোনের বিয়ে, আমরা কালকে সবাই ওখানে যাব, তুই বাসায় থাকবি। দেখেন ম্যাডাম, আমার মা বাপের নিয়ে একটা বাজে কথা কেবেন না। বাপটা অনেক আগেই মরে গেছে, এখন মা আছে, মা বাইসে আছে। আমি মায়ের অনেক ভালোবাসি, ছুটি চাইছি দিবেন না, তাই বলে মা বাপের নিয়ে এরকম কথা কইবেন? আমি আমার মায়ের অনেক ভালোবাসি। আপনার মায়ের ঘরে ভালোবাসেন না, আপনার শাশুড়ি রেখে দিয়েছেন বৃদ্ধাশ্রমে। বড় লোক হইলে খালি হয় না, মনুষ্যত্ব লাগে। মায়ের সামনে দাঁড়াইলে মাই এমনি সুস্থ হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না। আর আপনি কি করলেন? এই আপনার বাসায় কাজ করি বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি শুনে নেবো? ও মা, যত বড় মুখ না তত বড় কথা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই, তোর চাকরি আগে না তোর মা আগে? তুই যদি টাকা ইনকাম না করতে পারিস তাহলে তুই তোর মায়ের চিকিৎসা কিভাবে করবি? দেখেন ম্যাডাম, আপনারা বড় লোক মানুষ, আপনাকে বাড়িতে আমি কাম করে খাই, তাই বইলা যা ইচ্ছা তাই করবেন? আপনি চাকরির কথা কোন আমারে, টাকা পয়সার কথা? আরে চাকরি আজকে গেলে কালকে অন্য জায়গায় পাবো। আজকে আপনাকে বাসায় কাম করতেছি, কালকে না হয় অন্য জায়গায় কাম করবো। কিন্তু মা গেলে মা পাওয়া যাবো না। মায়ের মূল্য বুঝলেন না আপনারা। আরে বড় লোক আর আপনার ঘর আমাকে মধ্যে পার্থক্য কি জানেন ম্যাডাম? আপনাকে বড় লোকের মায়েরা থাকে বৃদ্ধাশ্রমে, আর আমাকে গরিব মায়ের থাকে আমাকে বাড়িতে, আমাকে বুকের ভিতরে। এই চুপ কর, আর জ্ঞান দিস না। আরে শোনো না, তুমি কি শুরু করলে? ও যখন ওর মাকে দেখতে যাবে 3 দিনের জন্য, যাক না, আমি না হয় অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে নেব, আমি বাড়ির সব কাজ করে দিব, সমস্যা নেই। আচ্ছা শোন, তুই 3 দিনের ভিতরে কি ফিরে আসতে পারবি? হ স্যার, আইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি আসিস, যা তোর মাকে দেখে আয়। আর টাকা পয়সা যা লাগে আমি দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতাছি। তবে একটা কথা কই, আপনার মায়ে না অনেক অসুস্থ, সময় কইরা বৃদ্ধাশ্রমে একটু দেখে আইসেন। হ্যালো মামুন সাহেব। আরে এখন আবার কে আসলো? কে? আচ্ছা, এটা কি সূর্য সাহেবের বাসা? হ্যাঁ জি। বৃদ্ধাশ্রম থেকে আপনার মায়ের একটা চিঠি ছিল, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এটা দিতে আসলাম। জি, দিন আমাকে। আচ্ছা বসুন আপনি। না না, ঠিক আছে, আমি তো ব্যস্ত, অন্যদিন এসে বসবো। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। খোকা, বৃদ্ধাশ্রম থেকে আমি তোর মা বলছি। কেমন আছিস বাবা? জানিস বাবা, আমি ভালো নেই, তোকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। হয়তো এটাই আমার শেষ চিঠি তোর কাছে। আমি চাই বাবা তোরা সব সময় ভালো থাক। এই বৃদ্ধাশ্রমে আমি খুব ভালো আছি রে বাবা। আমি জানি খোকা, তোরা সবাই নিজে নিজের মতো করে ব্যস্ত। যদি পারিস শেষবারের মতো তোর মায়ের সাথে একটু দেখা করে যাস, এটাই তোর কাছে আমার শেষ চাওয়া বাবা। তুই ভালো থাকিস। ইতি, তোর জনম দুঃখিনী মা। আমার ছেলেটা আমাকে দেখতে এলো না। আপনি চিন্তা করেন না খালাম্মা,
স্যার আসবে। বাজান, আমার মনে হয় আমার সময় শেষ। আমার ছেলের সাথে আমার আর দেখা হবে না বাজান। তবে আমার ছেলেটাকে বলে দিও, আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি বাজান। আন্টি, 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 ডাক্তার, আন্টি, আন্টি। আচ্ছা, আমি সূর্য সাহেবকে ফোন করেছি, হ্যাঁ, উনি এখনই আসবে। স্যার, সূর্য সাহেবের কল দেওয়ার লাভ নাই। খালাম্মা মনে হয় আর নাই। স্যার, আমি এইখানে। আর আমি যে আপনার থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আমার মায়ের কিছু হয় নাই। আমার মা সুস্থ আছে। আপনার মায়ে অনেক অসুস্থ, তো এই কারণে দেখতে এসেছি। আপনি এখন আইছেন স্যার আপনার মায়ের দেখতে, এখন আর কোনো লাভ নেই। উনি আর উঠবো না। রাজু, তার মানে তুই আমাকে মিথ্যে বলেছিলি? তুই তোর মাকে দেখতে যাস না? তুই আমার মাকে দেখার জন্য আসছিলি? কই, আমাকে তো একবারও তুই বলিসনি। আমি তো ভেবেছিলাম যে তুই তোর মার সাথে দেখা করার জন্য গ্রামে যাবি। তুই কি বলছিস? আমার মা কি হয়েছে? আমার মা কোথায়? স্যার, এখন আর কাইন্দা লাভ নাই। আপনার একটা কথা কইছিলাম না, যে সময় থাকতে মানুষে মূল্য বুঝে না, মারে খুঁজেন। এই যে আপনার মা। তবে স্যার, লাম্মা মরার আগে বারবার করে আপনার কথা জিজ্ঞেস করতেছিল, বাসা আমার পোলাটা কি আইতাছে? শেষবারের মতো আপনারে দেখতে পারেনি। না রাজু, আমি এটা বিশ্বাস করি না। আমার মা আমাকে ছেড়ে যেতেই পারে না। রাজু, তুই কেন বলিস না যে তুই আমার মায়ের কাছে এসেছিস? এটা তো আমি ভাবতে পারিনি যে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার শেষ চিঠি পেয়েও মা আমি তোমার সাথে দেখা করতে আসতে পারিনি মা। তুমি এত করে বলেছো আমাকে, তবু আমি শেষবারের মতো তোমার সাথে একটু দেখা করতে পারলাম না মা। ও মা, মা, আমি এখন বুঝতে পারছি মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ও মা, আমি এখন কি করবো মা? ও মা, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি মা। স্যার, এখন আর কাইন্দা লাভ না। কানলে যদি মারে ফিরা পাওয়া যাইতো, তাহলে সব মানুষই মা বাবার লাশের পাশে বৈশা কান্না করে তার মা বাবারে ফিরা লইতো। আপনি নিজেরে শক্ত করেন। আমি তোমারে হারিয়ে ফেলেছি মা। মা, আমি তোমারে হারিয়ে ফেলছি। এই, তুমি এখানে কি করছো? তুমি কি এখানে তোমার মায়ের সাথে দেখা করতে আসছো? তোমাকে আমি বারবার বলছি না তুমি তোমার মায়ের সাথে দেখা করবে না? ছি, কি দুর্গন্ধ! চলো এখান থেকে, আসো। কি বললি তুই? এখানে গন্ধ বেরোচ্ছে? আমি শুধুমাত্র তোর কারণে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। শুধুমাত্র তোকে ভালোবাসতে গিয়ে আমি আমার মাকে ভালোবাসতে পারিনি। আর তুই বলছিস সেখান থেকে চলে যেতে? সূর্য, তুমি তোমার মায়ের কারণে তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার এত বড় সাহস! এই চুপ! আর একটা কথা বলবি তো আমি তোর দাঁত মুখ একদম ভেঙে দেবো। অনেক করেছিস তুই আমার সাথে, অনেক জ্বালাতন সহ্য করেছি তোর। তুই যা বলেছিস, যখন যেটা করতে বলেছিস আমি সেটা করেছি, কিন্তু আর না। সবকিছু শেষ। মাটা ছিল, মা আর নেই। আর তোরে কেউ জ্বালাতন করবে না। কিন্তু তুই এটা ভাবিস না যে এত কিছুর পরও আমি তোর সাথে থাকবো। দেখ, তোর সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। আমি আমি কি করে নিজেকে বোঝাবো যে মা আমাকে এতটা ভালোবাসতো, যে মা
আমার জন্য নিজের সর্বস্বটা বিলিয়ে দিয়েছে, আমি সেই মাকে শুধুমাত্র তোর কারণে সেই মাটাকে ফেলে দিয়েছি। শেষ পর্যন্ত মায়ের ট্রিটমেন্টটাও করাতে পারিনি। এত বড় হাসপাতালে আমার মা একটা বারান্দায় ঘুমিয়ে আছে শুধুমাত্র তোর কারণে। তোর বোনের বিয়ে সেখানে যেতে হবে, অথচ আমার মাকে আমি শেষবারের মতো দেখতে আসতে পারলাম না। তুই একটাবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, আজকের আমার মায়ের জায়গায় যদি তোর মা হতো, তুই কি এটা করতে পারতিস? ঠিক কেমন করে করলি এটা? মাকে আমি যদি 50,000 টাকা দিতাম, মা কিন্তু সুস্থ হয়ে যেত। বারবার আমাকে বলেছে বাজার একটাবার তোর সাথে দেখা করতে চাই, শুধুমাত্র তোর কারণে। আমি শুধুমাত্র তোর কারণে আমার মায়ের সাথে আমি শেষ দেখাটা দেখতে পারিনি। এনে দিতে পারবি আমার মাকে এখন? আমার মা আর কোনোদিন উঠবে না, আর আমার মা কোনোদিন আমাকে বলবে না যে বাজার আমার সাথে একটাবার দেখা কর। আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আসলে আসলে ও ঠিক বলেছিল। ও আমার বাড়ির কাজের ছেলে হয়ে ওর নিজের মায়ের সাথে দেখা করতে না গিয়ে ও আমার মায়ের সাথে দেখা করতে আসছে, অথচ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আমি নিজের বউয়ের কারণে আমি তার সাথে শেষ দেখাটাও দেখতে পারিনি। আসলে একটা কথা কি জানিস, যার হারিয়ে যায় সেই বোঝে হারানোর যন্ত্রণা। আমার সবকিছু হারিয়ে গেছে, আমার আর হারানোর মতো কিচ্ছু বাকি নেই, তবে আমার খুব আফসোস হচ্ছে আমার মাকে আমি শেষ দেখাটা দেখতে পারলাম না। আমি কি করে নিজেকে ক্ষমা করবো রে রাজু? আমি কি করে নিজেকে ক্ষমা করবো? রাজু, রাজু, আমার মা আমাকে খুব দেখতে চেয়েছিল না? রাজু, আমি এসছি কিন্তু অনেক দেরি করে ফেলেছি রে ভাই। তুই আমার মাকে বল না একটাবার উঠতে, তুই বল যে আমি আসছি, আমার মাকে একটাবার বল তুই রাজু। সূর্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তারপর তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সবসময় নিজের কথা ভেবেছি, কখনো তোমার কথা ভাবিনি। সূর্য, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে মা আমাদেরকে এইভাবে রেখে চলে যাবে। সূর্য, প্লিজ তুমি আমাকে ক্ষমা এই চুপ! তোর ওই মুখে আর একটা কথা বলবি না। আমি এতদিন যা কিছু করেছি তোর কথা মতো করেছি, কিন্তু আজকের পর থেকে আর তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আর তোকে ক্ষমা করবো আমি? তোকে ক্ষমা করে দিলে কি পারবি আমার মাকে ফিরিয়ে এনে দিতে? পারবি না। তোর কোনো ক্ষমা নেই, কারণ আমি যদি তোকে ক্ষমা করি উপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। তোমার চোখের সামনে থেকে চলে যা, আউট। আর কখনো যেন আমার আশেপাশেও তোকে না দেখি, যা বলছি। আমার চোখের সামনে থেকে তুই চলে যা। আমি শুধু তোর কারণে আমি আমার আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। সূর্য সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, শোনেন। আপনি ঠিকই আসছেন, কিন্তু অনেক লেট করে ফেলেছেন। এই পৃথিবীতে টাকা দিয়ে সবকিছু হয় না। মা চলে গেছে, মাকে আর কখনোই ফিরে পাবেন না।